দর্শক আরসিটিভি লাইভে আবারও আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। এই মুহূর্তে রয়েছি রংপুর প্রেস ক্লাব বিপণী বিতানের ঠিক সামনেই। এখানে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে গতকাল শিক্ষার্থী নিহতের যে ঘটনাটি ঘটেছে, বিমান দুর্ঘটনা যে ঘটেছে, সেটির পরে কিন্তু যে শিক্ষা উপদেষ্টার যে ভূমিকা তা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি বিক্ষোভ হচ্ছে এই মুহূর্তে। যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং শিক্ষা উপদেষ্টার যে গতকালকের ভূমিকা, সেই ভূমিকাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে শিক্ষার্থীরা এখন একটি বিক্ষোভ সমাবেশ করছেন। তারা কিন্তু ইতিমধ্যেই যে প্রেস ক্লাব মার্কেট রয়েছে, প্রেস ক্লাব মার্কেটের সামনের যে সড়কটি সেটি কিন্তু বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং তারা এখান থেকে দাবি জানাচ্ছেন যে তারা শিক্ষা উপদেষ্টার কিন্তু পদত্যাগের দাবি জানাচ্ছেন। আমি যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে এখান থেকে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি হচ্ছে মাইলস্টোনের আপনার মৃত্যুর সংখ্যাগুলোকে কম করে বলা হচ্ছে, বাট আসলে বাস্তবে অনেক বেশি। সেটা কেন এরকম ধামাচাপা দেওয়া হচ্ছে এটা আমরা জানতে চাচ্ছি। আর সেকেন্ডলি আমরা আমাদের এক্সামের ডেটটা যে আপনার পিছাইছে, এটা আমাদেরকে রাত 3টার সময় জানানো হয়েছে। আমরা তো পুতুল না যে আমাদেরকে রাত 3টার সময় জানাইলে, আমাদের পার্সোনাল প্রিপারেশনের ব্যাপার আছে। সো এগুলো দাবি নেই আমরা এখানে। দর্শক, যেরকমটি শিক্ষার্থীরা জানাচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতের ঘটনা কতগুলো ঘটেছে এটাও কিন্তু তারা জানতে চাচ্ছে এবং সেই সাথে যে শিক্ষা উপদেষ্টা রাত 3টার সময় জানিয়েছে পরীক্ষা স্থগিত, তারাও কিন্তু এটা বলছেন। আমি এখানে আরেকজনের কাছে জানতে চাইবো যে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন মূলত কি কারণ নিয়ে আপনারা বিক্ষোভ করছেন, এখান থেকে কি জানাতে চান? আমরা মূলত বিক্ষোভ করছি যে কালকে রাত 3টার সময় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে জানিয়েছে যে আমাদের এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন, আপনার কি মানবিকতা নেই? যে ওকে, আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই এবং তার কাছে মানবিক প্রশ্ন জানাতে চাই যে আপনার কি মানবিকতা নেই? আমাদের মাইলস্টোন কলেজে এতগুলো ছোট ভাই বোন মারা গেল, কিন্তু আপনি কোন রাত 3টার সময় এইচএসসি পরীক্ষার্থীদেরকে সেই নিউজ জানান এবং আপনাদের হাত পা ধরে কেন আমাদেরকে এই নিউজ জানাতে হবে? এবং আমাদের আরও একটা দাবি হচ্ছে, আমরা মাইলস্টোনের যে ভাই বোনরা আমাদের মারা গিয়েছে তাদের মৃত্যুর সঠিক সংখ্যাটা চাই। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে আমাদের মৃত্যুর সঠিক সংখ্যাটা কি। এটাই দর্শক, শিক্ষার্থীরা যেটা বলছে যে এই যে শিক্ষা উপদেষ্টা গত রাত 3টার সময় কিন্তু জানিয়েছে যে আজকের যে এইচএসসি ও সমমান পরীক্ষাটি স্থগিত, আর তারপরে কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে হবে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের সঠিক সংখ্যাটি জানাতে হবে। আমি যদি এখানে আরেকজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাই যে আপনাদের এখান থেকে মূলত কি দাবি জানাচ্ছে? আমাদের মূলত দাবি হচ্ছে, আমরা এই 24 পরবর্তী অভ্যুত্থান পরবর্তী দেশে এরকম অমেরুদণ্ডহীন শিক্ষা উপদেষ্টা চাই না। আপনি দেখেন, একটা দেশের কাঠামো গঠন করতে গেলে তার সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কখনোই সম্ভব না। আপনারা যদি পিছনে ফিরি, আমরা দেখতে পাই যে বিগত সময়ে স্বৈরাচার সরকার ঠিক এইভাবে আমাদের উপর, স্টুডেন্টদের উপর নানান ধরনের চাপ সৃষ্টি করে আমাদের মেধা বিকশিতটা বন্ধ করে আমাদের উপরে স্বৈরাচারী শাসন চাপায় দেওয়া হয়েছিল। ঠিক এখনও এই 24 পরবর্তী বাংলাদেশেও যদি শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থান হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হবে বা আমরাই কী হব? আপনি দেখেন, যেখানে একজন এইচএসসি পরীক্ষার্থী, আমাদের যেখানে রাষ্ট্রীয় শোক সন্ধ্যাতেই তারা দিল যে কালকে রাষ্ট্রীয় শোক, অথচ আপনারা রাষ্ট্রীয় শোক, একটা সারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে বিন্দুমাত্র সময় নেন না, কিন্তু আপনারা এইচএসসি পরীক্ষা হবে কিনা এটা নিতে আপনারা শুরুতে রাত 12টা পার করলেন। 12টার সময় দিলেন কি রাষ্ট্রীয় শোক হলেও এইচএসসি পরীক্ষা কোনোভাবে স্থগিত হবে না। আবার ঠিক এর পরবর্তীতে যেখানে শিক্ষা উপদেষ্টা সচিব স্বয়ং তারা জীবিত থাকা সত্ত্বেও তথ্য উপদেষ্টাকে গিয়ে ঘোষণা দিতে হয়েছে রাত 3টার সময় যে পরীক্ষা হবে না, এটা কেমন বিচার? আমরা এইরকম অমেরুদণ্ডহীন শিক্ষা উপদেষ্টা চাই না, আমরা চাই ছাত্র বান্ধব শিক্ষা উপদেষ্টা। আপনারা দেখেছেন এসএসসি পরীক্ষা, এইচএসসি সবগুলোতে এই শিক্ষা উপদেষ্টা আমাদের উপর কিরকম অমানবিক নির্যাতন করেছে, কিরকম কথা বলেছে। তো একজন শিক্ষা উপদেষ্টার যদি এইরকম অ্যাগ্রেশন হয়, তাহলে আমরা কি শিখবো? দর্শক, শিক্ষার্থীরা যেরকমটি বলছে যে তারা কিন্তু এইরকম শিক্ষা উপদেষ্টা চান না এবং তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে মৃত যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাদের সঠিক সংখ্যাটি জানাতে যাচ্ছে এবং তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি থেকে।
আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন বিদ্যালয়ের এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগেই কিন্তু নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কিন্তু এখন প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয়েছে এবং যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন বিভিন্ন বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী এখানে কিন্তু বিক্ষোভ করছে। আমি যদি এখানে আরেকজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাই যে আপনারা যে আজকের যে প্রোগ্রামটি করছেন, বিক্ষোভটি করছেন, এখান থেকে কি জানাতে চান? মানে এখানে হচ্ছে আপনি ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে দুইটা বিষয় হয়েছে। একটা হচ্ছে মাইলস্টোনের প্রাইমারি ভবনের উপর বিমানের যে বিধ্বস্ত হওয়ার বিষয়টা, আর এটা হচ্ছে এইচএসসির যে বিষয়টা। এখন হচ্ছে ওটা হচ্ছে ছোটো বাচ্চা ভাই, এটা আপনার সঠিক সংজ্ঞাটা প্রকাশ করতে হবে। আর হচ্ছে এইচএসসি স্টুডেন্ট যারা আছে, এটা পড়াশোনার বিষয় আর কি। আপনারা রাত 3টার সময় কোন হিসেবে জানান যে পরের দিন পরীক্ষা স্থগিত হবে? এটা তো আপনাদের আগেই জানানো উচিত, কারণ এখানে হচ্ছে একটা শিক্ষার্থীর 12 বছর নির্ভর করতেছে এই পরীক্ষাটার উপর। তাই এটা আমরা জানাতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার এটা যে দুর্বল যে বিষয়টা, এটা যাতে সংস্কার করে, আর হচ্ছে যে মাইলস্টোনের যে ঘটনাটা, এটা যাতে সঠিক সংজ্ঞা প্রকাশ করে, মূলত এই বিষয়টা, এই দুইটা বিষয়। দর্শক, এখানে আর একজন শিক্ষার্থী রয়েছে, জানবো তিনি কি বলছেন, এই বিক্ষোভ থেকে কি জানাতে যাচ্ছেন। এখানে বিক্ষোভ থেকে জানাতে যাচ্ছি যে গতকালকে বিমান বাহিনীর F7 দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা দুর্ঘটনা ঘটেছে, যার কারণে আমাদের অনেক ছোট ভাই ছোট বোন সেখানে নিহত হয়েছে। প্রথমত আমরা ক্ষুব্ধ, কারণ মিডিয়ায় কতজন মারা গেছে সেটার সঠিক হিসাব দেয় নাই। দ্বিতীয়ত, একটা দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, দেশে রাষ্ট্রীয় শোক পালন করার কথা বললো, কিন্তু রাষ্ট্রীয় শোকের নামে খেলা করলো। কারণ আমরা এইচএসসি 25 ব্যাচ, আমাদের পরীক্ষা চলমান, পরীক্ষার কথা মানে উনি চাইছিল যে আজকে পরীক্ষা হবে কিন্তু রাষ্ট্রীয় শোকও একসাথে পালন হবে। আমরা তো মানুষ, আমাদের তো একটা মনুষ্যত্ব বোধ আছে, তার শিক্ষা উপদেষ্টার মনুষ্যত্ব বোধ না থাকতে পারে, আমাদের তো আছে। সে বিবেকহীনতার কারণে কালকে রাত্রে একটা স্টুডেন্টের মানসিক চাপ যে মাথার কত উপরে দিয়ে গেছে সেটা আমরা বুঝি। সারাদিন পড়াশোনায় মনোনিবেশ করছি, 1 ঘন্টা আমরা পড়াশোনায় ঠিকভাবে পড়াশোনা করতে পারি নাই। দ্বিতীয়ত, আমরা পড়াশোনায় যা বসবো আমাদের সেই মানসিক অবস্থাটা ছিল না। দ্বিতীয়ত, তারা কি বললো, পরীক্ষা চলবে। রাত 3টার সময় আমাদেরকে জানালো যে পরীক্ষা হবে না। রাত 3টায় অনেক স্টুডেন্ট ঘুমানো অবস্থায় থাকে। আমরা এখন আমরা প্রধান চাচ্ছি, যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থাটা এরকম হচ্ছে, তাই আমাদের একটাই দাবি, তারা যদি সামলাইতে না পারে তারা জায়গাটা ছেড়ে দেখ। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু বলছেন ঘুরিয়ে ফিরে একই কথা, যে এরকম শিক্ষা উপদেষ্টা তারা চান না এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। আমি যদি আরেকজন শিক্ষার্থীর কাছে এখানে জানতে চাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ যদি না হয় পরবর্তীতে কি কর্মসূচি আপনারা নিতে পারেন? সেটা আমরা সবাই মিলে ভেবে দেখবো যে কি কর্মসূচি নেওয়া যায়, কিন্তু আমাদের আন্দোলন চলবে। কারণ তারা যে অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে কালকে, তা ভাবার বাইরে। রাত 3টার সময় কোন শিক্ষা মানে রাত 3টার সময় কেন তারা বলবে যে পরীক্ষা স্থগিত? পুরো রাত আমরা শঙ্কায় আমাদের কেটেছে। তার উপর উপদেষ্টা বলছে কি, তিনি বলছেন যে আমি মানসিক চিকিৎসক নই যে এখানে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত তাদের পরীক্ষা স্থগিত করব। তার কি মানুষ কি তিনি? তার কি মানে মানুষ হিসেবে যা চিন্তা ভাবনা থাকা দরকার ছিল তার কি ছিল? মানুষ হিসেবে আমাদের অবশ্যই ছোট ভাই বোন মারা গেছে, তাদের জন্য আমাদের অবশ্যই বুক কেঁদে উঠবে, অবশ্যই কেঁদে উঠবে। ওনার কি কেঁদে ওঠেনি? আমরা কিভাবে এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার আমরা প্রিপারেশন নিতাম। দর্শক, তো এই যে গতকাল মাইলস্টোন স্কুল ও কলেজের যেই শিক্ষার্থীরা বিমান দুর্ঘটনার কারণে তারা নিহত হয়েছিল, তারপরে যে পরিস্থিতি উদ্ভূত হয় এবং পরবর্তীতে যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে টালবাহানা চলছিল, তার যে প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে এই বিক্ষোভটি হচ্ছে রংপুরের শিক্ষার্থীদের, সেখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যেরকমটি জানিয়েছেন যে তারা এই বিক্ষোভটি চলমান রাখবে। ক্লোজ করে দেন।